হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বেশ কিছুদিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, তাই আজ সবাই প্ল্যান করে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু কোথায় যাব ভাবতে ভাবতে দুর্গাসাগর চলে আসলাম। দুর্গাসাগর যেতে এই রাস্তাটি আমার খুব পছন্দ। যাওয়ার সময় এই খিচুড়ি দেখে সবার মাথা নষ্ট হয়ে গেল, কারণ আমরা সকালে কেউ নাস্তা করে আসিনি, তাই সবাই সবুজ ভাইয়ের বিরিয়ানি এবং স্পেশাল খিচুড়ি খেতে চলে আসলাম। এটা ছিল মুরগির বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও অনেক মজা ছিল। তো এটা হচ্ছে কাশীপুর চৌমাথা। এই যে আমি আর রিপা, আমার মোস্ট ফেভারিট ফ্রেন্ড, আমরা মিলে একটু ঢং ঢং করছিলাম। এরপরে এই যে সবাই আমরা বসে গেলাম, সবাই যে যার খাবারের জন্য ওয়েট করছি। এই যে দেখেন পরিবেশটা খুব বেশি আহামরি জাঁকজমক না, তারপরেও খুব ভালো লাগছে। এই যে আমরা সবাই, আমি, রিপা, রিফাত, শুভ ভাইয়া, আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছিলাম। এই যে আমাদের খাবারগুলি চলে আসছে। রিফাত আর আমি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, রিপা আর শুভ ভাইয়া নিয়েছিল ভর্তা খিচুড়ি। বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, আমি খুব মজা করে খেয়েছি। একটু মিষ্টি মিষ্টি ছিল, এরপরে এর জন্য কাঁচামরিচ খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তো রিপা আবার আমাকে বলছে খিচুড়িটা ট্রাই করে দেখো। খিচুড়িটা আমার কাছে এভারেজ লেগেছে, অত একটা বেশি ভাল লাগেনি, বাট আমার কাছে বিরিয়ানিটা খুব মজা লেগেছে। আমি আবার রিপাকে বলছিলাম তুমি খেয়ে দেখ। এদিকে শুভ ভাইয়া বলছিল সে 100 কিলোমিটার ট্রাক চালিয়ে এসে খাচ্ছে, তার কাছে খুব ভালো লাগছিল, আমার কাছেও ভালো লাগছিল। এরপরে আমরা আবার রওনা হচ্ছি আমাদের যাত্রার উদ্দেশ্যে। সবাই যাচ্ছিলাম আর খুব মজা করছিলাম, আমি রিফাতের সাথে ক্লিপ নিচ্ছিলাম। এদিকে রিপা, শুভ ভাইয়া ওরাও বাইকের সামনে ছিল, ওরাও অনেক এনজয় করতেছিল। এরপর রিপা আবার আমাদের দুজনকে এটা সুন্দর একটা ক্লিপ নিয়ে দিল। আমরা হচ্ছে খুব এনজয় করতেছিলাম, খুবই ভালো লাগছে। অনেকদিন পরে আসলে বরিশাল থেকে একটু দূরে আমরা খুব মজা করছিলাম আর রোম্যান্টিক পোজ দিতেছিলাম বাইকে বসে। এই রোম্যান্টিক পোজটা সবসময় আপনাদের ভাইয়া করবে, বাইক চালানোর সময় আমার হাতটা সবসময় তার বুকের মধ্যে এরকম রেখে দেবে, খুব ভালো লাগে। তো বলতে বলতে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, দুর্গাসাগরে চলে আসলাম অনেক দিন পরে। খুব ভালো লাগছিল, মেঘলা আকাশ ছিল। এন্ট্রি টিকিট আমরা কাটি নাই, বের হওয়ার সময় কেটেছিলাম। তো এটা ক্লিপটা নেই। যখন আমি এখানে আসছি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, এটার পরিবেশটা এত সুন্দর ছিল। পুকুর দেখে আমি দৌড়ে চলে যাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল। এরপরে রিপা আর আমি দুজনে মিলে দৌড় দিয়েছি। মনে হয়েছে যে অনেক দিন পরে খোলা একটা বাতাস, এত ভালো লাগছে। সারাক্ষণ শুধু বাসার ভিতরে ব্যবসা বাণিজ্য, বাচ্চা কাচ্চা নিয়ে এত ব্যস্ত লাইফ। তো অনেক দিন পরে আসলে এরকম ঘুরতে আসতে খুব ভালো লাগে। আর সাথে যদি হয় এরকম মনের মতন একটা বান্ধবী এবং বান্ধবীর হাজব্যান্ড, খুব ভালো লাগে আসলে। আমি আর রিপা আমরা দুজনে মজা করছিলাম, আর ওই দিক বেচারা শুভ ভাই আমাদের ব্যাগ নিয়ে হাঁটছে। দিনটা ছিল আমার আর রিপার, আমরা খুব মজা করেছি, এত এনজয় করেছি, শৈশবে ফিরে গিয়েছি, খুব ভালো লাগছিল। আমার তো বরাবরই নদী, পানি এগুলো খুব পছন্দ, আমি আসলে খুব এনজয় করেছি, এত ভালো লাগছে। এরপরে আমরা মেয়েরা যে কাজ, রিপা লিপস্টিক দিচ্ছিল, আমি বসে বসে তাকে হেল্প করছিলাম। এরপরে রিফাত চলে আসলো আমার সাথে একটা রোম্যান্টিক ভিডিও নেওয়ার জন্য। এরপরে ঝুম বৃষ্টি নেমেছে, যেটা দেখে আমি আর রিপা দুজন কেউ কাউকে কন্ট্রোল করতে পারিনি, দৌড়ে চলে গেছিলাম বৃষ্টিতে ভিজতে। খুব ভালো লাগছিল, যেমন বৃষ্টি একদিকে আর একদিকে হচ্ছে পুকুরের পানি, এত সুন্দর একটা পরিবেশ ছিল যেটা আসলে বলে বোঝানোর মতন না। খুব ভালো লাগছে আসলে, অনেক দিন ধরে রিপার ইচ্ছা ছিল আমরা দুজন এভাবে একসাথে বৃষ্টিতে ভিজবো। এরপরে আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর বৃষ্টি বিলাস করছিলাম, খুব ভালো লাগছিল। রিফাত আবার আমাকে খুব ছোট ছোট করে সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল, রিলস করে দিচ্ছিল, টিকটক করে দিয়েছে, খুব মজা হয়েছে আসলে। অনেক দিন পরে এরকম একটা পরিবেশ, এত ভালো লাগছে। এরপরে সবাই মিলে আবার আমরা চারজন একটা খুব সুন্দর একটা ভিডিও ক্লিপ নিলাম, চলে গেলাম আস্তে আস্তে হচ্ছে আমাদের ওখানে পশু পাখি দেখার জন্য। এটা ছিল ময়ূর। তো ময়ূর দেখতে দেখতে আমি আবার হচ্ছে প্রকৃত নিলাম, তারপরে হচ্ছে রিফাত, তারপর শুভ, রিপা, ওদের সবার ছোটো ছোটো একটা ক্লিপ নিলাম। শুভ হয়ে তো জিঙ্গালালা হু হু। এরপরে আবার সবাই আস্তে আস্তে পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম, আগের থেকে অনেক বেশি অন্যরকম করেছে, ভাল লাগছে আসলে দেখতে। এরপরে এই যে হরিণ দেখে শুভ ভাইয়া বলছে সে খাবে।
এরপর হাঁটছিলাম আর রিফাতের দিকে হাত বাড়িয়ে দিলাম, দুজনে হাঁটছি। রিফাত আমার হাত দেখে বলে, তোমার হাতে এরকম রং লাগছে কিভাবে? আসলে আমিও জানি না। এই ছোট্ট পার্কটা দেখে কি যে শৈশবের কথা মনে পড়েছে, দৌড়ে চলে গেছি দোলনা খেতে। এখানে গিয়ে আমরা এত মজা করেছি, মানে ভুলেই গেছি যে আমাদের দুজনের দুইটা বাচ্চা আছে। আমরা হচ্ছে শিশু পার্কের মতন এইখানে এই দোলনায় ওই দোলনায়, এইখানে রিপা দুলছে, ওইখানে শুভ ভাইয়া খেলতেছে। আমরা অনেক মজা করেছি এইখানে, এত মজা করেছি আমরা ভুলেই গেছি যে আসলে আমাদেরও একটা বাচ্চা আছে। মনে হচ্ছে আমরা নিজেরাই বাচ্চাদের মতন অনেক দুষ্টুমি করেছি। আর বারবার বলতেছিলাম যে বানর যখন তার খাঁচা থেকে মুক্তি পায়, ব্যাপারটা তেমন ছিল। আমি এই স্লিপারটাতে উঠেছিলাম, উঠতে গিয়ে এমনভাবে পড়ে গিয়েছি, পরে দেখি রিপাও এখানে, এটা কি বলে, এটাতে উঠে পড়ে গিয়েছে। ও আর ভাইয়া দুজনে মিলে মজা করছিল। পরে রিফাত গিয়ে রিপাকে উঠাইছে, মানে অনেক মজা করতেছিলাম। পরে রিফাত আর শুভ ভাইয়া ওরা দুইজনে এটাতে উঠে অনেক মজা করছিল আর হাসাহাসি করতেছিল যে রিফাত জিম করে না, জিম না করে শুভ ভাইয়াকে উঠে নিয়ে যাচ্ছে, রিফাতের ওয়েট শুভ ভাই নিতে পারছে না। পরে রিপা এখানে ঝুলতেছিল, আমি দোলনায় উঠছিলাম। আমরা আসলে যে যার মতন করে অনেক বেশি মজা করেছি। পরে শুভ ভাইয়া আমার সাথে আসলে দোলনায় জয়েন হয়। পরে আমরা দুজনে একসাথে দোল খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম। রিফাত আমাদের পিছন দিয়ে ধাক্কা দিচ্ছিল, বলবে এই এখনই ছিঁড়ে পড়ে যাবে তোমরা দুজন। আমরা তো অনেক ভয় পেয়েছি, বাট অনেক এনজয় করেছি, অনেক মজা লেগেছে। এরপরে এই রাস্তাটা এত সুন্দর, আমি দেখে একটা দৌড় দিয়েছি। আসলে এইসব জায়গায় এসে না নিজেকে কন্ট্রোল করা যায় না, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। পরে এই যে দুই জামাই, আমাদের রোম্যান্টিক ভিডিও তো থাকবেই। রিফাত যেখানেই যাবে সেখানেই একটা রোম্যান্টিক ভিডিও বানাবে, আমার খুব ভাল লাগে বিষয়টা। এরপরে এই যে আবার চলে আসলাম অনেক বড় একটা স্লিপারে, এইটা আমরা সবাই উঠেছি। ফার্স্ট শুভভাই উঠেছিল, অনেক মজা পেয়ে বলতেছে ওঠে। এরপরে আমি কেন মিস করব, আমি বললাম আমিও উঠবো। এরপরে পড়ে গিয়েছি, আবারও ব্যথা পেয়েছি। তা আমাকে দেখে রিপা বলতেছে আমিও যাব। তো রিপাও উঠলো, রিপা আসলে পড়ে নাই, বাট আমি পড়ে গিয়েছিলাম। সর্বশেষে রিফাত যেই ভয় পাইছে, তারপরও উঠেছে, সবাই আমরা উঠেছি, খুব ভালো লাগছে। এরপরে এই যে চোররা হচ্ছে কামরাঙ্গা পারছে, ওখানে হচ্ছে কামরাঙ্গা ছিল অনেক, আমরা সবাই অনেক এনজয় করেছি, শুভভাবে পারছিল। তো এরপরে পাড়ে এসে পা জুবালাম, আমি আর রিপা দুজনে ক্লিপ নিচ্ছি। এরপরে শুরু হয়ে গেল আমাদের গোসল। আসলে যে উদ্দেশ্যে যাওয়া, পুকুর দেখে আমরা সবাই অনেক মজা করছিলাম, গোসল করছিলাম। আসলে এইটাই ছিল আমাদের দুর্গাসাগর যাওয়ার মূল প্ল্যান। আমার অনেক দিন যাবতীয় পুকুরে গোসল করতে ইচ্ছা করছিল, তাই আমরা আসলে চলে গিয়েছিলাম দুর্গাসাগর। কুয়াকাটা যাওয়ার আসলে প্ল্যান আছে, বাট সেটা আরও পরে। এই তো গোসল শেষ করে আবার চলে আসলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে। শুভ ভাই একটা কাজ পড়ে গিয়েছিল, আবারও তাড়াহুড়ো করে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। এই যে আমরা আবারও বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে চলে এসেছি। এই যে আমরা চলেই এসেছি, অলমোস্ট বরিশাল নতুল্লাবাদ চলে এসেছি। আস্তে আস্তে দেখি আমার মোস্ট অফ ফেভারিট তাল, যেটা দেখলে আমার খেতেই হবে। তো রিফাত খাচ্ছিল, বলছিল অনেক মজা হয়েছে। পরে বলে তুমিও খেয়ে দেখো। এই তো খেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সবাই যে যার গন্তব্যে। এই যে শেষে আমাদের কিছু ছবি অ্যাড করে দিলাম। আজকে আমাদের যত ছবি ছিল তার মধ্যে থেকে বেছে বেছে যে ছবিগুলি আমার ভালো লাগছে সেগুলি শেয়ার করে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।